হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো। আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। এবারে দেখো, কম্পাস নাও, এরকম দাগ এইখান অবধি বসিয়ে নর্মাল যেটা তোর আঁকতিস হ্যাঁ, 12 আঁকতে বলেছি কেন, 12, 6 আর 3 আঁকতে বলেছি কেন, একটু যাতে সুবিধা হয়। এইটা করার পর এই রেখাটাকে এদিকে বাড়িয়ে দাও। আর এটা তো বাড়ানোর দরকার নেই, তো আছে ওধারে তো আমার কাজ নেই কোনো, আমার তো এধারেই কাজ। এরকম তোমাদের কোথায় কোথায় বাকি ছিল, যেমন ওর খাতায় আমি দেখলাম শুধু ফোকাসের এটা, আমি তো আগের দিন 3 রকম বলেই দিয়ে গেছি, শুধু বলা হয়নি 2 রকম। তারপর এই বৃত্তচাপটা দেখো, এখানে 3-এর দাগ, তার এটা কি ফোকাস, এটা এটা কেন্দ্র, তার এটা বক্রতা কেন্দ্র। আর এখানে এদিকে বাড়িয়ে দিয়েছিস, এদিকে একটা সাইডে বাড়িয়ে হলো। এবারে কথা হচ্ছে, আমরা তখন বস্তু, আমরা বস্তু কত জায়গায় রাখতে পারি? 5 জায়গায়। এ বক্রতা কেন্দ্রের বাইরে রাখতে পারি। তাহলে আমি আঁকলাম, বস্তু কোথায় রাখছি? ফোকাসে রাখছি। বস্তু কোথায় রাখবো? ফোকাসে যখন আমি বস্তু রাখছি, বস্তু একটা রেখা এরকম বেরোয় জানি, চলে যায়। আর একটা রেখা বক্রতা কেন্দ্রে যায়। এই দুটো রেখা দেখবি সমান্তরাল ভাবে জুড়বে না, এই দেখ। তাহলে এই যে দুটো রেখা বেরোচ্ছে, একটা রেখা এরকম গেল, ধাক্কা খেলো, এরকম বেরিয়ে গেল, মিলে গেল, আর একটা রেখা এদিক থেকে বেরিয়ে। এই যে দুটো রশ্মি বেরোচ্ছে, এই দুটো রশ্মি সমান্তরাল মানে জুড়বে না। তাহলে যদি না পেছন থেকে টান, তাও জুড়বে না। তো এরা জুড়বে না। আমি কি বললাম, যখন বস্তুকে কোথায় রাখবো? ফোকাসে, তখন যে প্রতিবিম্ব তৈরি হয় সে তো তৈরি হওয়ার কথাই নয়, কারণ সমান্তরাল চলে গেলে কোথায় জুড়বো? না জুড়লেই না তবেই তৈরি হবে। কোথায় তৈরি হয়? মনে করে কোনো অসীমে গিয়ে তৈরি হয়েছে, আর বস্তুর থেকে বড় হবে না ছোট হবে? বড়, বহুত বড় হবে। ব্যাস। আচ্ছা, এইবারে তোমাদের প্রতিবিম্ব তো আমি বলেছি। এখন যে প্রতিবিম্ব দুটো রশ্মিকে আমরা টেনে জুড়ে দিচ্ছি, মানে জুড়ে যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, ওই প্রতিবিম্ব বলা হয় সদবিম্ব। হয় সৎ প্রতিবিম্ব বল, নয় সদবিম্ব বল, যেটা আচ্ছা। আর যে রশ্মি জুড়ছে না, পেছন দিকে বাড়াতে হচ্ছে, বাড়িয়ে তাদেরকে জোড়াতে হচ্ছে, তাকে বলা হয় অসৎবিম্ব। তুই এখানে দেখবি সমস্ত রশ্মি জুড়ে গেছিল, শুধু ওই ফোকাস আর কেন্দ্রের মাঝখানে যে বস্তু ছিল তার রশ্মি জুড়ছিল না, তো ওখানেই শুধুমাত্র অসৎবিম্ব তৈরি হয়। আর বাকি সব সদবিম্ব, দেখ সব কটা রশ্মি জুড়বে, তাই না? দেখো, তাহলে সৎ প্রতিবিম্ব কাকে বলছি? যদি রশ্মি জুড়ে যায়, মানে আমার এই লেন্সের এই সাইডে যত রশ্মি জুড়ছে দেখ, সব এই সাইডে জুড়ছে। এই যে লেন্সটা, এটা অবতল লেন্স না উত্তল লেন্স? তাহলে এটা অবতল লেন্স। এই যে অবতল দর্পণ, এই যে অবতল দর্পণের সমস্ত রশ্মি যারা জুড়ছে, সব লেন্সের দর্পণের ধারে জুড়ছে। আমি তোদের বলি, এটা তো জুড়ছে না, ছাড়ো এটা, এই রেখাটা ছাড়া আমি এটা অন্য নিই। এটা বক্রতা কেন্দ্র ছিল, এটা ফোকাস ছিল। আমি বক্রতা কেন্দ্রের উপরে যদি বস্তু রাখি, রশ্মি গেল কোন দিক থেকে আসবে? এটা থেকে চলে গেল। আর একটা রশ্মি এটা বক্রতা কেন্দ্র দিক,
কোথায় জুড়ছে? এই রশ্মিটা আর এই রশ্মিটা কোথায় জুড়ছে? এইখানে জুড়ছে। দেখ এটা দর্পণ এধারেই জুড়ছে, যা জুড়ছে দর্পণ এধারেই জুড়ছে, ধারে ওধারে না, সব এধারেই জুড়ছে। তাহলে বস্তু এখানে, বস্তু এখানে, প্রতিবিম্ব এখানে। এখানে বস্তু আর প্রতিবিম্ব হাইট সেম, মানে সেম দৈর্ঘ্যের হয়। যতটা বস্তু ততটাই প্রতিবিম্ব হয়। সৎবিম্ব হবে না অসৎবিম্ব হবে? কারণ জুড়ে হচ্ছে, দুটো রশ্মিকে জুড়ে হচ্ছে। যেটা তুই এখানে সব আবি সব সৎবিম্ব হবে, শুধু একটা ছড়া, এইটা যেটা ইম্পর্টেন্ট। ওই যে প্রথম দিন বলেছিলাম যেটা ফোকাস আর মেরুর মাঝে, যেটা একটা এরকম এরকম এলো আর একটা এরকম এলো। তাই এই রশ্মি দুটো বড় হয়ে যাচ্ছে, জুড়বে না, পেছন দিকে বাড়া, এখানে জুড়ে যাচ্ছে। আমাকে বল, অরিজিনাল রশ্মি জুড়েছে না বাড়িয়ে জোড়াতে হয়েছে? অরিজিনাল রশ্মি তো জোড়েনি। অরিজিনাল রশ্মি এরকম গেছে, এরকম গেছে, বেরিয়ে গেছে। এই রশ্মি এদিকে গেছে, বেরিয়ে গেছে। এই দুটো রশ্মি জুড়েছে নাকি? এই দুটো রশ্মি যেটা বেরিয়ে যাচ্ছে জুড়েছে না, বাড়াতে হয়েছে পেছন দিকে। তাহলে এটা সৎবিম্ব হবে না অসৎবিম্ব হবে? অসৎবিম্ব। তা যে রশ্মি জুড়ছে সেটা সৎবিম্ব, জোড়েনি যেটা বাড়িয়ে জোড়াতে হয়েছে সেটা অসৎবিম্ব। আমাকে একটা কথা বলো, যখন বস্তুকে আমি ফোকাসে রাখছি, তো বস্তুকে ফোকাস রাখছি, তখন এরকম গেল, ফোকাস দিয়ে গেল, ফোকাস দেখবি এর রশ্মি দুটো জুড়বে না, এদিকেও জুড়বে না ওদিকেও জুড়বে না। তা আমি কি বলেছিলাম, প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? অসীমে। অসীমে, অসীমে তৈরি হয়। বেরিয়ে গেলে আমরা মনে হয় কোথাও দূরে গিয়ে জুড়বে, হয়তো অসীমে তৈরি হয়। জুড়বে তো, জুড়তে পারে তো, তাহলে ওটা সৎবিম্ব হবে না অসৎবিম্ব হবে? সৎবিম্ব। যেহেতু মনে করা হয় যে জুড়বে, পরে যাক আগে যাক যাই হোক, পরে গেলে জুড়বে, তাহলে মনে করা হয় ওটা কি? সৎবিম্ব। তাহলে এগুলোই গেল হচ্ছে সৎবিম্ব, অসৎবিম্ব, বস্তু থেকে বড়। এবারে কোশ্চেন কিরকম হয়? এবারে আমাকে কিছু কিছু কোশ্চেন উত্তর দাও। বলো, যখন বস্তুকে আমি বক্রতা কেন্দ্রের বাইরে রাখছি তখন প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? সামনে কোথায়? সেই জায়গাটা বলতে হবে আমাকে। কোথা থেকে জায়গাটা চেনার জন্য এই ছবিটা আঁকতে হবে। ছবিটা আঁকলে এরকম গেল, আর একটা এরকম গেল। তা প্রতিবিম্বটা আমাকে বলো, প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে? মাঝখানে, মধ্যে বলবি, মাঝখানে বলবি, মাঝখানে বলে একদম মিডিল পয়েন্টে বলবি, মধ্যে বলবি, বক্রতা কেন্দ্র আর ফোকাসের মধ্যে। এই যে প্রতিবিম্বটা, এটা এটা ধরো পি কিউ, তাহলে এখান থেকে বেরিয়েছিল, মাথা কোথায় তৈরি ছিল? নিচের দিকে। উল্টো হয়েছে, উল্টো না সোজা? পি দিবি না, পি ড্যাশ দিবি, কারণ পি দাগ একটা তুই দিয়ে দিয়েছিস। পির প্রতিবিম্ব তৈরি হয়েছে, তাই পি ড্যাশ, আর ওটা কিউ ড্যাশ। এখন কথা হচ্ছে, এই যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, এটা উল্টো না সোজা? উল্টো। উল্টো কোনো প্রতিবিম্ব তৈরি হলে তাহলে এই প্রতিবিম্বটা বলা হয় অবশীর্ষ, যার মাথা নিচের দিকে আছে। এটা উল্টো না। আর সোজাসুজি হলে সমশীর্ষ বলে। উল্টো হলে ওটা কি বলে? অবশীর্ষ। আর সোজা হলে কি বলে? এটা অবশীর্ষ না সমশীর্ষ? তাহলে যখন বস্তুকে আমি বক্রতা কেন্দ্রের বাইরে রাখছি, তখন মানে বাইরে মানে বক্রতা কেন্দ্রের অসীমের মাঝে আর কি। এখানে তো অসীম, অসীম মানে তো জানি না কতটা আছে। তো বক্রতা কেন্দ্রের অসীমের মাঝে তুই যখন রাখছিস, তখন যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেটা সৎ না অসৎ? সৎবিম্ব। কেন? দেখ দুটো রশ্মি জুড়ে তৈরি হচ্ছে, একটাকে এলাম কি সৎবিম্ব, একে সৎবিম্ব। সেকেন্ড, সমশীর্ষ না অবশীর্ষ? 3 নম্বর, বস্তু থেকে বড় না ছোট? না, এটা বড় হবে। বড় হবে কি ছোট হবে সেটা তোকে এঁকে দেখতে হবে। তুই যদি আঁকিস, খাতায় কলমে আঁকলে তবেই তুই বুঝতে পারবি এটা বড় হচ্ছে না ছোট হচ্ছে। এগুলো আমি এখানে আঁকছি একই রকম দেখতে মনে হচ্ছে, তুমি হাতে এঁকেছি বলে। তোর যখন পেন্সিল কম্পাসে আঁকবি না, তখন তুই বুঝতে পারবি। তোমার কি মনে হয় ওটা তোর তো এঁকেছিলি একবার, দেখ ছোট হয়েছিল হালকা। ও তো আঁকেনি, ওটা তো ভুল আঁকা ছিল। তোরা কেউ এঁকেছিস কি এটা? এটা আঁকবি দেখবি বস্তু থেকে অল্প ছোট হয়, একটু ছোট হয়, বেশি ছোট না, একটু ছোট বস্তু থেকে। বলো, তাহলে বস্তুর চেয়ে ছোট।
এই যেগুলো পেলে এই পয়েন্টগুলো, সদ্বিম্ব, অবশীর্ষ আর বস্তুর থেকে বড় বা ছোট, এই কথাগুলি হচ্ছে প্রতিবিম্বের প্রকৃতি ডিনোট করে। যে প্রতিবিম্বটা কিরকম, সদ্বিম্ব, প্রতিবিম্বটা কিরকম, অবশীর্ষ। এখান থেকে দেখলে তুই বুঝে যাবি। দেখ, সদ্বিম্ব তার মানে মিলেছে, মানে তার দুটো রশ্মি মিলেছে। অবশীর্ষ মানে উল্টো, বস্তু থেকে বড় মানে ছোট, মানে বস্তু থেকে ছোট, দেখতে ছোট হয়েছে। তো এগুলোই বলে দেয় যে প্রতিবিম্ব কিরকম হবে, বুঝতে পেরেছিস? আচ্ছা, প্রতিবিম্বের স্থান মানে অবস্থান, প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে না, এই এটা আর একটা পয়েন্ট হলো এই বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝে, এই মধ্যে বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে, এখান থেকে সমস্ত পয়েন্ট ডিনোট হয়ে যাবে। তুই বুঝতে পারবি যে অ্যাকচুয়ালি কোথায় প্রতিবিম্ব তৈরি হয়েছে। এগুলো প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে, প্রত্যেকটা ছবির ক্ষেত্রে বানানো যায়। এটা তো আমি একটাই বানালাম। হ্যাঁ, এইগুলোই তো দরকার, এই পয়েন্টগুলো, এই 4টে পয়েন্ট, যে কোথায় হয়, কিরকম দেখতে হয়, আর কি ব্যাপার। ফোকাস, বল বস্তু কোথায় রাখবো? এইটা মেরু বলে। দেখ, আমি যখন ফোকাস আর মেরুর মাঝে রাখছি, এরকম এরকম বাড়াতে হবে, বাড়িয়েছি, এরকম বল। 1 নম্বর পয়েন্ট, সদ্বিম্ব না অসদ্বিম্ব? বস্তু থেকে বড় না ছোট? বড়কে বলা হয় না বিবর্ধিত, এই কথাটাও বলে। সেম কথা, ভালোবাসা। দেখো, সমশীর্ষ না অবশীর্ষ? সমশীর্ষ না অবশীর্ষ? কোথায় উল্টো দেখতে পাচ্ছিস এটা? এইদিকে নয়, নিচের দিকে। দেখতে উল্টো হলে এর মাথা যেদিকে আছে, আরে এই তো প্রধান অক্ষ, প্রধান অক্ষের উপরে যেভাবে বস্তু দাঁড়িয়ে আছে, প্রতিবিম্ব ওভাবেই দাঁড়িয়ে আছে, হ্যাঁ কিনা? দেখ, বস্তু যেভাবে দাঁড়িয়েছে, প্রতিবিম্ব ওভাবে দাঁড়িয়েছে। ওদের ওদিকে কি হচ্ছিল, বস্তু উল্টো হয়ে গেছে। বস্তু দেখতে কিরকম, বস্তু দাঁড়িয়ে আছে এরকম, আর প্রতিবিম্ব তৈরি হচ্ছে। আরে দেখ না, তুই এটা এই দুটোকে দেখ, যখন বস্তু এটা, প্রতিবিম্ব এটা, মাথা কোথায়, এটা ঠিক ছিল এখানে, আর এর মাথা কোন দিকে, দেখ উল্টো দিকে। তো উল্টো হলে অবশীর্ষ সমশীর্ষ হয়। কোনো ধারে হলে, কোনো সাইডের কোনো ব্যাপার নেই বাবু, তাহলে এটা কি সমশীর্ষ। সোজা হলে সমশীর্ষ, উল্টো হলে অবশীর্ষ। তাহলে অসদ্বিম্ব, বিবর্ধিত, সমশীর্ষ। আচ্ছা, কোথায় তৈরি হচ্ছে? এর উল্টো সাইডে, বলতে হবে যে দর্পণের উল্টো সাইড, দর্পণের উল্টো দিকে তৈরি হচ্ছে। মেরুর বাইরে বলা যাবে না, মেরুর বাইরে না, দর্পণের উল্টো দিকে, দর্পণের উল্টো দিকে। ব্যাস, কোনটা নিচে লিখতে হবে, এখানে লিখতে হবে, ওপরে লেখ যে প্রতিবিম্বের প্রকৃতি। প্রতিবিম্বের প্রকৃতি মানে প্রতিবিম্বটা কিরকম টাইপের রাখি বলেই 4টে পয়েন্ট, নিচে নিচে নিচে। হ্যাঁ, আমাকে একটা কথা বল, তোর ছবি পরীক্ষাতে একটাই ছবি পড়লে একটাই পড়বে, সেখানে বলা থাকবে, ধরো কোনো সময় কোশ্চেন দেখলে তোরা বুঝতে পারবি যে একটা বস্তুর থেকে বড় প্রতিবিম্ব তৈরি হবে, এরকম একটা চিত্র গঠন করে দেখা। বলবে একটি অবতল দর্পণের সাহায্যে একটি বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে, ছবি চিত্রের সাহায্যে দেখাও। কি বললাম? একটা অবতল দর্পণের সাহায্যে একটা বিবর্ধিত প্রতিবিম্বের চিত্র সহকারে দেখাও। হ্যাঁ, পরীক্ষার কোশ্চেন এরকম পড়ে। না, বস্তু তুমি দেখো, শোনো, বিবর্ধিত প্রতিবিম্ব, এখানে বিবর্ধিত প্রতিবিম্ব শুধু একটা ক্ষেত্রেই আসবে, এইখানে বস্তু এখানে রাখবে, ব্যাস। বা আরো একটু ডিনোট করে দিল যে বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব তৈরি হবে একটা চিত্রের সাহায্যে। বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব এই শুধু এই চিত্রটাতেই আছে। হ্যাঁ, তো এগুলো জানা যাবে কি করে? তুই যখন এই 5টা ছবি ভালো করে প্রত্যেকদিন আঁকিস আর ফলো করিস, তবেই একমাত্র করতে পারবি, নাহলে করবি না।
নাহলে পারবি না, তুই বুঝতে পারবি না। এগুলো শোন, আমি কথা বলি শোন, ভৌত বিজ্ঞান তাই খারাপ হয় যে প্র্যাকটিস করে না। যে প্র্যাকটিস করে, আমি তোকে বলছি না, যখন বিক্রিয়া আসবে না, তোমাদের আমি আজ থেকেই বলে দিচ্ছি, আমি পরে থাকি কি না থাকি আমি জানি না, বাট পরে তোদের আমি এখন থেকেই বলে দিচ্ছি, বিক্রিয়া যখন আসবে না, সবসময় মাথার উপরে বিক্রিয়া লিখে লিখে ইয়ে করবি, প্র্যাকটিস করবি, লিখবি। ধরো বিক্রিয়া কিছু এলো, তো এরকম ধরো বিক্রিয়া এলো, এটা তো বিক্রিয়া। এই বিক্রিয়াগুলোকে লিখে লিখে মুখস্থ করবি, লিখে লিখে সবসময় লিখবি। বিক্রিয়া যত লিখবি তত, যে যত বেশি লিখবে তার তত মাথায় থাকবে। বিক্রিয়া কম লিখলে মাথায় থাকবে না। বিক্রিয়া তারই মাথায় থাকে না যে লেখে না। তুই ডিরেক্ট যদি মুখস্থ করতে চাস, কোনোদিন মুখস্থ হবে না। কেউ যদি মনে করে আমি এটাকে মুখস্থ করবো, এনে ওই প্লাস এই সেল মুখস্থ হবে না, মনে থাকবে না। এর প্রসেস আছে, যদি বিক্রিয়া কিরকম করে, সব প্রসেস নেই, কিছু কিছু বিক্রিয়া তো নর্মালি লিখতে হয়, মুখস্থই রাখতে হয়, আর কিছু কিছু প্রসেস আছে। তোদের সিলেবাস যেগুলো সেগুলো বেশিরভাগই প্রসেস আছে। আচ্ছা, তোমরা তো সব অবতল দর্পণ দেখলে, একটা উত্তল দর্পণে দেখে নে কিভাবে। উত্তল দর্পণে দেখে নে। উত্তল দর্পণে বক্রতা কেন্দ্র কোথায়? এখানে। ফোকাস কোথায় হবে? এখানে। উত্তল দর্পণ সব এধারে থাকে। উত্তল দর্পণে আলো কোন দিক থেকে আসবে? এদিক থেকে। উত্তর দর্পণে এধারটা বেকার, এর থেকে আসবে। আচ্ছা, সব তো সমান্তরালে আসবে তার তো কোনো গ্যারেন্টি নেই, একটু বেঁকে এলো, ধরো এরম এলো। এবারে কথা হচ্ছে এ কোন দিক দিয়ে যাবে। আমরা যেমন ওদিক থেকে পাঠিয়ে ফার্স্টে, যদি আমাকে একটা কথা বলো, দাঁড়া আমি একটা বস্তু দাঁড় করে, তাহলে বোঝা যাবে ভালো করে। তুই এখানে বস্তু যেখানেই রাখ, এধারে বস্তু, এধারে কোনো গল্প নেই, কারণ এধারে তুই আমাকে বল আমি এধারে বস্তু কোথায় রাখবো? ফোকাস, কারণ সব তো ফোকাস তো ওধারে, ফোকাস ওধারে, বক্রতা কেন্দ্র ওধারে, আমি এধারে বস্তু যেখানেই রাখতে পারি। এর একটাই ছবি হয়, কারণ বলতে এর বস্তু তোকে ওর 5টা হয় কেন, ওর 5টা আলাদা আলাদা জায়গায় বস্তু রাখা যায় বলে। এখানে কোথায় রাখবি বস্তু? যেখানে ইচ্ছে। কেন এর বক্রতা কেন্দ্র ফোকাস তো ডিভাইড করতে পারবো এই সাইডে, কারণ সব তো ওধারে। পাঠাও কোন দিকে যাবে? ও তো পাঠিয়ে দিয়েছিলি ফোকাস ছিল বলে ফোকাস দিয়ে চলে আসতো, এখানে তো ফোকাসই নেই এধারে, কি করবি? না মনে শোন, রেখাটা, এই যে রেখাটা পাঠালি না, বা এদিকে দেখা, উত্তল দর্পণের ছবি সবাই না পড়ে না বলে না, উত্তল দর্পণের ছবি খুব কম পড়ে, বাই চান্স যদি পড়ে যায় তাহলে সব শেষ। কারণ প্র্যাকটিস, এটাই লোক প্র্যাকটিস করে না। তো উত্তল দর্পণে 5টা ছবি প্র্যাকটিস করে চলে যায়, উত্তল দর্পণ প্র্যাকটিস করে না। আর পরীক্ষাতে, আর আমি যদি পরীক্ষার্থী আমি যদি পরীক্ষা হতাম না, আমি উত্তর দর্পণ বেছে বেছে দিতাম। এবারে কথা হচ্ছে, দেখো যাবে, আমরা অবতল দর্পণে কি দেখেছিলাম? ফোকাস দিয়ে চলে আসে, এখানে তো ফোকাস দিয়ে গল্প নেই, রশ্মি এরকম যায়, এই গেল ধাক্কা খেলো, এইরকম বেরিয়ে ওদিকে বেরিয়ে গেল। এই রেখাটাকে যদি পরপর টকটক করে এদিকে বাড়ানো যায়, দেখা যাচ্ছে যে কোন দিক দিয়ে যাচ্ছে। স্কেল ওই সব ধরে বার করতে হবে, ওই ফোকাস ধরে এই বরাবর বের করতে হবে। রশ্মি এটা নয় কিন্তু, রশ্মি এধারে নেই, রশ্মি এরকম গেছে, এরকম বেরিয়ে গেছে, কিন্তু এটাকে না জাস্ট বাড়িয়ে দেখাতে হয় যে রশ্মিটা যাচ্ছে অ্যাকচুয়ালি কোন দিকে। মানে রশ্মিকে যদি পেছন দিকে বাড়ানো হয়, কোথায় গিয়ে ম্যাচ করবে? এবারে আরেকটা রশ্মি কোন দিকে যাবে? বক্রতা কেন্দ্র কোন দিকে, সরি অবতল দর্পণে কোন দিক থেকে যেত? আলোক কেন্দ্র দিয়ে, সরি বক্রতা কেন্দ্র দিয়ে, এখানে বক্রতা কেন্দ্র যাবে। এটাকে, এই রশ্মিটাকে দেখানো হয় না, এই রশ্মিটাকে জাস্ট এরকম ডট 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 করে টেনে দেয়। বক্রতা কেন্দ্র তো কোথায় ঝুলছে? এখানে ঝুলছে মনে হয় না? বস্তু থেকে সৎবিম্ব না অসৎবিম্ব? অসৎবিম্ব। আরে বস্তু, আমি এটা বলি, একটা রশ্মি সমান্তরালে গেল, যাওয়ার পরে ফোকাস দিয়ে বেরোতো, এখানে ফোকাস দিয়ে বেরোবে না, জাস্ট ফোকাস দিয়ে না, স্কেল দিয়ে তুই জাস্ট এদিকে দেখিয়ে দিবি, বেরোবে এই দিক দিয়ে, এই গেছে ধাক্কা খেয়েছে, এখান দিয়ে বেরিয়ে গেছে, এরকম গেছে, এখানে ধাক্কা খেয়েছে, এই বেরিয়ে গেছে। এই রেখাটাকে যদি পরে পেছন দিকে বাড়ানো হয়, সে কোথা দিয়ে যাবে? ওইভাবে পাওয়া যায়। আর একটা রশ্মি কোন দিকে যাবে? রশ্মি, এই রশ্মিটা তো যাচ্ছে অ্যাকচুয়ালি এদিকে,
ঠিক আছে, অ্যাকচুয়ালি তারপরে বক্রতা কিন্তু বাড়িয়ে দেখিয়ে দেওয়া, মানে যে রশ্মিটা এইরকম সোজাসুজি যাবে না, সে আবার সোজাসুজি ফিরেও আসবে। যে বক্রতা কেন্দ্র দিয়ে যায় সে বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে আসে। তুই জন্য এই রশ্মিটাকে দেখানো দরকার, এই রশ্মিটাকে তুই নর্মালি দেখাবি, এই রশ্মিটা বাড়ায় লিখবি, এই রশ্মিটা এইখানে ছেদ করছে, এই রশ্মিটা আর এই রশ্মিটা কোথায় ছেদ করছে, এখানে ছেদ করছে, এখানেই প্রতিবিম্ব তৈরি হয়। সদ্বিম্ব না অসদ্বিম্ব, মানে এটা তো রশ্মি মিলিয়ে পাইনি, বাড়িয়ে পেয়েছি, দেখ তুই বাড়িয়ে পেয়েছি, তোর অসদ্বিম্ব। সমশীর্ষ না অবশীর্ষ? সমশীর্ষ, মানে যত যেরকম হাইটের দাঁড়িয়ে আছে সেরকম হাইটের সে উল্টো তো নয়, ছোট না বড়? ছোট। তুই যেখানে এখানে তুই এখানে বস্তু রাখিস না ছোট হবে, এখানেও রাখলে ছোট হবে, তুই যেখানে রাখ, এখানে যেখানে রেখে রেখে তোর মনে হচ্ছে তার সব একই টাইপের হবে, একই জায়গায় হবে না, বাট একই টাইপের হবে, সব ছোট অবশীর্ষ। হ্যাঁ মিলবে সব মিলবে, ছোট হবে, অবশীর্ষ হবে, আর অসদ্বিম্ব হবে, সমশীর্ষ, হ্যাঁ সমশীর্ষ হবে, ছোট হবে, আর ওই ইয়ে হবে তোমার বস্তুতে, আরে কি বলে অসদ্বিম্ব হবে। এটাই অবতল দর্পণে একটা, উত্তল দর্পণে একটাই ছোট, করতে পারবি? দেখো প্রতিসরণ বলি, প্রতিফলন শেষ, আর নেই প্রতিফলন, কিছু নেই। প্রতিফলন ওই কটা সূত্র আছে, এই কটা ছবি আছে, কোথায় কি রশ্মি হয়, এটা শেষ, আর নেই কিছু। এবার বাড়িতে তোমরা ওই প্রতিফলনটা আবার বাড়িতে রিডিং করে দেবে। প্রতিসরণ আছে, আমার থাক পরে দিন করেছি। প্রতিসরণেই লেন্স আছে, তারপরে না, প্রতিসরণেই লেন্স আছে, লেন্সটা প্রতিসরণেই আছে, লেন্সের ছবি আছে ওরকম, লেন্সের ছবি তুই এখানে, লেন্সের ছবি বিশাল সোজা, এখানে অবতল দর্পণ বেশি ইম্পর্টেন্ট, ওখানে উত্তল লেন্স বেশি ইম্পর্টেন্ট। তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছো স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছো, এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো, আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে। অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক ভালো রেজাল্ট করো, আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।